নমস্কার বন্ধুরা, ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি কুলপা শাক ভাজা। কুলপা শাকগুলো বাগান থেকে তুলে নিয়ে এসেছি। আমাদের বাড়িতেই এই কুলপা শাক লাগানো হয়েছে, সেইখান থেকেই তুলে নিয়ে এসেছি। এই কুলপা শাকটাকে বেসন দিয়ে ভাজবো। তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন, হলুদ। এবারে কুলপা শাকটাকে বেছে নিচ্ছি। লাল লাল পাতাগুলোকে বেছে বাদ দিয়ে দিচ্ছি। এইরকম করে সব শাকগুলোকেই বেছে নেব। কুলপা শাকটাকে একটা একটা করে খুব ভালো করে বেছে নিয়েছি। এবারে এই শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এই শাকটা কিন্তু খুবই উপকারী শাক। যাদের শরীরে রক্ত কম তাদের পক্ষে এটি খুব উপকারী শাক। তবে আমরা এইটাকে সকলেই খেতে পারি। এটাকে এখন ধুয়ে নিয়ে আসি। শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে শাকটা হলুদ নুন একটু মাখিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে একটু হলুদও মাখিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে দিয়েছি। এবারে যে কাঁচা লঙ্কাটা নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে বঁটি দিয়ে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিয়েছি। এবারে বেসনটাকে জল দিয়ে গুলবো। এদিকে কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এইবারে কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা গরম হতে হতে বেসনটাকে খুব ভালো করে ফেটে নেব। বেসনটা নিয়েছি, বেসনটাকে এবারে অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে বেসনটা যাতে খুব বেশি না পাতলা হয়ে যায়, মিডিয়াম ধরনের হয়, সেরকম ধরে জল দিয়ে বেসনটাকে ফেটে নিতে হবে। এইরকম মোটা টাইপের একটু থাকবে, খুব বেশি পাতলা হলে আবার ভাজতে অসুবিধে হবে। এবারে বেসনটাকে খুব ভালো করে একটু ফাটবো। বেসনটাকে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে ফেটে নিয়েছি। এবারে বেসনটা নুন দেবো পরিমাণ মতো, হলুদ দিচ্ছি, আর কালো জিরে নিয়েছিলাম, কালো জিরেগুলো দিয়ে দিচ্ছি। এবারে যে লঙ্কাটা নিয়েছি, লঙ্কাটায় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। লঙ্কাটায় অল্প একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে লঙ্কাটাকে একটু কেটে নিয়েছি, তবুও আর একটু ভালো করে মুলে নিচ্ছি। মুলে এবারে এই বেসনটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কুলপা শাকটায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম,
অনেকখানি জল বেরিয়েছে। এবার এই হলুদ জলটাকে ফেলে দিচ্ছি। সেই পাশে বেসনটা ফাটতে ফাটতে এই পাশে তেলটা উনুনে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবারে কুলপা শাকগুলোকে একটা একটা এই বেসনে ডুবাবো আর তেলের উপরে ছেড়ে দেবো। খুব সুন্দর লাল করে মচমচে করে ভাজা হয়ে গেছে। এবারে একটা একটা করে ডিশে তুলে নিচ্ছি। এই কুলপা শাক ভাজাটাও খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এইবারে তুলে নিচ্ছি। এইভাবে কুলপা শাককে বেসন দিয়ে ভেজে মুড়ির সঙ্গে না হলে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই রকম আরো বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চাইলে ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।